আমি কিছুদিন আগে বলেছিলাম বাংলাদেশে যে অটো রিক্সাগুলা এত হারে বেড়ে গেছে যেটা বলা বাহুল্য। সেই অটো রিক্সা যদি চলতে যায় কোনো কিছুকে ছাড় দেওয়া হয় না। একটি সরকার এই অটো রিক্সাকে সুযোগ দেওয়ার পরে হাজার হাজার অটো রিক্সা হয়েছে। অটো রিক্সা বাদ দিতে হলে আমি কিছুদিন আগে একটি প্রতিবেদনে বলেছিলাম অটো রিক্সা বাদ দিতে হলে বাংলাদেশে অত্যন্ত গোয়েন্দা সংস্থা অত্যন্ত শক্তিশালী। অতএব প্রত্যেকটা মহল্লার ভিতরে যেখানে অটো রিক্সাকে চার্জ দেওয়া হয় সেই অটো রিক্সাকে যদি চার্জ দেওয়াকে সেই বাড়িওয়ালা হইতে আরম্ভ করে যেখানে দেওয়া হয় সেখানে 5 বছরের মধ্যে আর অটো রিক্সা চার্জ দিতে পারবে না, সেটা বন্ধ করতে হবে। অতএব তাহলে বাংলাদেশে আজকের রাস্তায় পুলিশের সাথে আর অটো রিক্সার সাথে সংঘর্ষের কোনো অবকাশ থাকতো না। অতএব আমাদের এটা বন্ধ করতে হলো। যেখানে যেখানে চার্জ দেয় সেখানে একটা বিজ্ঞপ্তি দিতে হবে, যদি অটো রিক্সা কোনো জায়গায় চার্জ দেওয়া হয় এবং ধরা পড়ে সেখানে 5 বছরে সেই বিল্ডিংয়ে আর বিদ্যুৎ দেওয়া যাবে না। অতএব উপদেষ্টা সাহেব যদি অত্যন্ত দৃঢ়তার সাথে এই কাজটা করতো তাহলে আজকের এই উপদেষ্টাদের সাথে আর পুলিশের সাথে সংঘর্ষ হতো না। অতএব অতি সহজেই এই অটোরিকশা বন্ধ করা যাবে, কারণ এটা কোনো ব্যাপারই না। বাংলাদেশে আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে তারা যদি তদন্ত করে এবং পুলিশ আছে তদন্ত করলে অবিলম্বে এদেরকে বন্ধ করা 10 মিনিট না 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে অটোরিকশা বন্ধ করতে পারা যাবে। এটাই আমাদের দেশের মানুষ প্রত্যাশা করে। এই কাজটা যদি করে অতএব অটোরিকশার সাথে আপনাদের কোনো সংঘর্ষ হবে না, কোনো মারামারি হবে না, এই বিনা কারণেই বন্ধ হয়ে যাবে। খোদা হাফেজ।